মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কপু কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও যে কালকে তো আমাদের বললাম যে শরীর খুব খারাপ, কালকেও এরকম না খেয়ে রাখতে হলে একটু মুড়ি আর একটা মিষ্টি খেয়ে শুয়ে পড়েছি ওষুধ খেয়ে। সকালবেলা উঠলাম আগে পুরো 7টার সময় উঠেছি, উঠে টুকটাক মানে আবার তখন এই ফুল টুল যেগুলো তোলার, ফুল তো ফোটেই না, কয়েকটা ফুল ফোটে, ঠাকুরঘরটা মুছলাম, মুছে টুচে তারপরে একটু লিকাচ্ছা করে খেলাম। তারপর তোমাদের দাদাভাইকে ডাকলাম, এক একদিন করে দুজন মানে উঠলো, মেয়ের বাবা উঠলো, মেয়ে উঠলো, করতে করতেই দেখো 8টা 20 হয়ে গেল, এত বেলা হয়ে গেল। 8টা 20 আমাদের কাছে অনেক ভালো। আজ সবচেয়ে বিচ্ছিরি লাগছে কি, মানে রোদ ওঠেনি এখনো, কুয়াশা কুয়াশা, সকালবেলা উঠেছি কুয়াশা কুয়াশা, ওটাই বিচ্ছিরি লাগে। কিন্তু রোদ না উঠলে যাই না, কালকে তো বেলার দিকে বেশ ভালো রোদ উঠেছিল। মেয়ের ঘরে চলে গেছে, ওকে হরলিক্স বিস্কুট দিলাম, তো বাবা হরলিক্স বিস্কুট খেয়ে বাজারে গেল। 8টা 25 সবাই, ওইটা 5 মিনিট স্লো আছে। যে আমি এখন একটু চা একটু বিস্কুট নিয়ে বসলাম। আর বললাম আজ আর টিফিন করতে পারবো না, আমার শরীর আর দিচ্ছে না, কেনার টিফিন দিয়ে খেয়ে নে। আমাদের দাদাভাই তো অন্য কিছু খায় না, সকালে অল্প কটাই ভাত মতো টিফিন খায়, বসিয়েছি দেখো ওই হয়ে গেছে। তাহলে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি, কড়াতে একটু তেল দিয়েছি, তেলটা ভালো করে গরম করে এবার ট্যাংরা মাছ দেবো। ওই জন্য একবার দিতে গিয়ে আবার গ্যাসটা বাড়ানো ছিল, আবার সিম করে নিলাম, তারপর দিচ্ছি, কারণ ডেঞ্জারাস মাছ যাকে বলে। বাপরে বাপ, ঢাকা দিয়ে দিয়েছি, যা ছিটছিল না কি বলবো, ফাট ফাট করে ফাটছিল। আমি ঢেকেই ভাজি ট্যাংরা মাছ। এবার ট্যাংরা মাছ ভাজা হয়ে গেছে, এবার ভোলা ভেটকি মাছ আছে, সেই মাছগুলো মানে ভাজি। দেখো তোমাদের দাদাভাই ট্যাংরা মাছ খায় না, এই জন্য তোমাদের দাদাভাইয়ের জন্য এই মাছ। আমার তো প্রায় দেখবে দুরকম করতে হয়, কিছু করার নেই, এইভাবেই চলে যাচ্ছে। এই দেখো মাছ সব ভেজে তুলে রাখলাম। এবার এদিকে কড়াতে, ছোটো কড়াতে আবার একটু বড়ি আর করলা ভেজে তুলে রেখেছি, একটু একদম হালকা করে একটু শুক্তো মতো করব। আলু, বেগুন, কাঁচকলা, তারপরে তোমার বরবটি সব কেটে রেখে দিয়েছিলাম। রাঙা আলু আছে, যেটা মিষ্টি আলু যেটা বলে, সেটাও দিয়েছি একটা, সব দিয়ে টিয়ে ওটা বসিয়ে দিলাম। ফোড়নে দিয়েছিলাম রাঁধুনি, একটু পাঁচফোড়ন, সামান্য একটু পাঁচফোড়ন, রাঁধুনি আর একটু আদা বাটা, একটু সামান্য মানে আদা থেতো করে দিয়েছিলাম। আর ওটা কড়াতে দিয়ে এত সুন্দর একটা গন্ধ ওটা কি বলবো, ওটা একদম হালকা করে শুক্তো, কোনো মশলা মশলা দেবো না, এটাই শুধু। আবার দেখো এদিকে কড়াতে পেঁয়াজ, সাদা জিরে দিয়েছি, পেঁয়াজটা ভাজাভাজি করছি, আর এটাও এবার একটু ভালো করে ভেজে নিচ্ছি সবজিগুলো। করলাটা আমি ভেজে তুলে রাখি, পরে মিক্সিং করে দেবো, মানে বড়ি আর করলাটা একসঙ্গে পরে দিয়ে দেবো। ওটা পুরো ভালো করে ভেজে নিয়েছি, আর এইগুলো একটু সবজিগুলো একটু ভাজছি, মানে দুদিকে দুটো চলছে। উফ, আর একটা খুন্তি না, দুটো খুন্তি আমার রয়েছে, কিন্তু একটা খুন্তি ভেতরে বাসনের দিকে ঢুকে গেছে, তো আর পাচ্ছি না তাড়াতাড়ির সময়, ওই জন্য এই খুন্তিটাকে বারবার একটু করে 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 করছি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে জিরের ফোড়ন তো দিয়েছিলাম, আর আলু ডুমো ডুমো করে আলু কেটে পেঁয়াজ দিয়ে ট্যাংরা মাছের একটু গ্রেভি গ্রেভি মতো করব। এটা খেতে ট্যাংরা মাছের না ভীষণ ভালো লাগে, জানো তো। আর ট্যাংরা মাছটা বেশ মানে কি বলবো, ধুতে গিয়ে সারা সিঙ্কের মধ্যে শুধু তেল। শীতকালে ট্যাংরা মাছে এমনিতেই খুব তেল হয়, আর খুব ভালো ছিল ট্যাংরা মাছটা। দুটো মাছই ভালো ছিল, কিন্তু ট্যাংরা মাছটা ভীষণ ভালো ছিল। যাক দেখো এইগুলো ভাজা ভাজা হচ্ছে, এবার ওইটাও হচ্ছে, দুদিকে মানে নাজেহাল হয়ে যাচ্ছি। ওই জন্য এখানে আবার একটু জল দিয়ে দিলাম, আর মশলাপাতি কিছুই না, নুন আর সামান্য একটু মিষ্টি তো দিতেই হয় শুক্তোতে, নাহলে ভালো লাগে না। বাস এটা দিয়েই করছিলাম, এগুলো সব দিয়ে দিলাম, একসঙ্গে এটা ফুটে উঠবে। আর এটাতে কি বলো তো, যেহেতু কোনো মানে পোস্ত বা সর্ষে কিছুই বেটে দেবো না, একদমই প্লেন করবো, শরীরটা যেহেতু ভালো নেই, দুধ শুক্তো করবো, জানো তো। এই যে একটু দুধ দিয়ে দিলাম, বাস এতেই কালারটা সুন্দর এসে যাবে। আর আমার মেয়ে না ভীষণ শুক্তো খেতে ভালোবাসে, মানে এইরকম শুক্তো করে দিলে, বা যখন ওই যে পোস্ত সর্ষে বেটে করি, খুব ভালোবাসে ও মানে শুক্তো খেতে। এইটাও মানে একদম সিম্পলভাবে করি, কিন্তু এই শুক্তোটা খেতেও বেশ ভালো লাগে। তারপরে দেখো এখানে মশলা, আদা বাটা, জিরে, নুন, হলুদ, টমেটো, কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম, দিয়ে আলুটাকে এবার সুন্দর করে, আলু আর পেঁয়াজটাকে কষিয়ে নেবো। ট্যাংরা মাছ
মাঝে মাঝে বেগুন আলু দিয়েও করা যায়, বেগুন আলু দিয়েও ট্যাংরা মাছ করে। ওটা হচ্ছে কী বলো তো, যে ট্যাংরাগুলো একদম লাফানো হয় না, খুব কম পাওয়া যায় বাজারে ওটা। ওই ট্যাংরাগুলো ভীষণ মানে আমি আমাদের বাড়িতে দুবার একজন ভদ্রলোক আসতো বিক্রি করতে, দুবার নিয়ে এসেছিলো। সে আমি তখন রান্না করছি, মানে কানকুগুলো নড়ছিল ট্যাংরা মাছের, এত সুন্দর। তা ভদ্রলোককে আমি বললাম কি একটু কেটে দেবেন মাছটা, কি বলছি যে বলছি আচ্ছা দেবো। আমি যে একটু কেটে দিলে তবে আমি নেবো, কারণ ট্যাংরা মাছটা কাটা খুব টাফ, ওই কাটাগুলো সাইডের। মানে এখন আর আসে না, করোনার আগেই এসেছিলো, হ্যাঁ তখন নিয়েছিলাম, করোনার পরে আর দেখিনি তাকে। এই ট্যাংরা মাছগুলো ভীষণ ভালো ছিল, পেটে ডিমও ছিল আবার দুটো মাছের, মানে হ্যাঁ আমি সকালবেলা যে মাছটা খেয়েছি ডিম ছিল, মেয়ে যে রাত্রি মাছটা খেয়েছি ওটাতে ডিম ছিল। তারপরে দেখো, তবে ট্যাংরা মাছগুলো এখন খুব দাম হয়ে গেছে। এই যে শুক্তো দেখো হয়ে গেল, একটু ঘি নামানোর আগে একটু ঘি তো দিতেই হবে, ঘিগুলোও ঠান্ডায় জমে গেছে, পড়ছে না সহজে। বাস শুক্তো একদম রেডি হয়ে গেছে দেখো, একদম মাখা মাখা শুক্তো, মানে গা মাখা। এই শুক্তোটা করে দেখবে, দুধ শুক্তো ভীষণ ভালো হয় খেতে, মানে একদম সিম্পলভাবে। এটা কোনো মশলাটা অনেক সময় আবার ওই 5 ফোড়ন একটু ভেজে গুঁড়ো করে দিলে ওটাও ভালো লাগে খেতে। যে যেভাবে রান্না তো অনেকভাবেই করা যায়। এই দেখো আমার মাছের ইটা হয়ে গেল, একদম শুকনো মানে গামাকা ঝোল ঝোল মতো হয়েছে। এই ঝোলটা খেতে খুব ভালো হয়। যতটা মানে তেল ছিল মাছে, অনেকটা তেল বেরিয়ে গেছে। তারপরে দেখো ওই মাছটা নামিয়ে আবার কড়াতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ, সামান্য একটু পেঁয়াজ দিয়ে ভোলা ভেটকি মাছটা এভাবেই রান্না করে দেবো। আলু আর বেগুন দিয়ে করে দিচ্ছি, একটু আলু বেগুন ভেজে তারপর অল্প একটু মশলা দিয়ে এটা এরকমভাবে করে দিলে এটাও খারাপ হবে না এইভাবে করলে। সর্ষে বাটা তো মানে চলে না ঠিক, মানে আমার হাজব্যান্ডের, ওই জন্য এইভাবেই করব। এই যে মশলা দিয়ে দিলাম, জিরে নুন হলুদ, বাস এটাই মশলা, আর কিচ্ছু না। দিয়ে আর কাঁচা লঙ্কা তো থাকবেই, একটু টমেটো দিয়ে ব্যাস একটু নাড়াচাড়া করে নেবো, করে একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো। এই দেখো কষানোটা হয়ে গেছে, এবার একটু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, বাস এবার মাছটা দিয়ে দিলেই হয়ে যাবে রান্না, মানে ফুটে উঠবে, হয়ে যাবে রান্না বলতে ফুটে উঠবে। তারপর একটু গ্যাসটা সিম করে রাখবো, একটু আলু টালু সেদ্ধ হওয়ার জন্য, তারপরে দেখবে রান্নাটা মানে মোটামুটি হয়ে যাবে ঝোলটা। এদিকে আবার দেখো, ওদিকে তো মাছটা হচ্ছে, এদিকে চাটনিটা শুক্তোটা নামিয়ে কড়াটা ধুয়েই আবার বসিয়ে দিলাম একটু চাটনি তো আমি করে রেখে দিই, তোমরা তো জানোই। 5 ফোড়ন সোমবার দিয়ে দিয়ে দিলাম টমেটো, বাস ওদিকে চাটনিটা হচ্ছে। এদিকে মাছের ঝোলটা দেখো একদম হয়ে গেছে, খুব আস্তে আস্তে নাড়ছি। এমনিতেই মাছগুলো আমার আজকে একটু মানে এই মাছটা তুলতে গিয়ে একটু হয়ে গেছিলো, যেহেতু মানে পরপর দুটো মাছ ভাজা আছে তো ওই জন্যই হয়েছে, মানে একই তেলে পরপর দুটো মাছ ভেজেছি ওই জন্য এরকম হয়েছে। এই যে এদিকে চাটনিও হচ্ছে, আমি তো চাটনি একদম শুকনো শুকনো নামাবো, এটা একটু টানবে তারপর নামাবো। আর কিশমিশ দিতে হবে, গুঁড়ো দেবো, কিশমিশ গুড় সব দিয়ে দিয়েছি। চাটনি একদম কমপ্লিট, একদম মানে আঠা আঠা মতো চাটনিগুলোই আমাদের খেতে খুব ভালো লাগে। বাস অনেক কষ্ট করে রান্নাবান্না করলাম, সব হয়ে গেল। রান্না বান্না দেখো সব হয়ে গেল, মাঠটা উপর দিয়ে রেখেছি। আর শরীর খারাপ নিয়েও যে করতে পেরেছি এতটা, এই যে গ্যাস ট্যাস মোচা হয়ে গেছে, বেসিন টেসিন সব পরিষ্কার, বাসন টাসনগুলো সব শুকিয়ে গেছে। এবার কাঁচা তো আমার ডেলি থাকেই, বেশি সোয়েটার পেটারগুলো সব মেশিনের ভেতর ঢুকিয়ে রেখে যেগুলো পরে কাঁচা হবে। এখন যেগুলো অতটুকু হাতে পারি ততটুকু কেচে নিই। এই দেখো খেতে বসে গেলাম, এই যে সব ভাত দিয়ে দিয়েছি, এখন সব হাত দিয়ে দেবো। শুক্তো দিয়ে 2 রকম মাছ আছে, পাঁপড় চাটনি সব খেয়ে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, ঠিক সময় আজকে তোমাদের সামনে চলে এসেছি। সবচেয়ে বড় কথা, কালকের তুলনায় কালকের সময় খুব খুব কষ্ট পাচ্ছিলাম, আজকে একটু ফ্রেশ আছি কালকের তুলনায়। হঠাৎ করে খুব ঠান্ডা লেগে গেছিলো, কালকে জ্বরটাও এসে গেছিলো, এই জন্য। কালকে তো রাত্রে তোমাদেরকে বললাম সকালবেলা যে শুধু মুড়ি, এই করে মুড়ি আর একটা মিষ্টি তো পুরো খেতে পারিনি, গা গুলিয়ে এসে মানে অসহ্য কষ্ট, মানে এত কষ্ট হচ্ছিলো কি বলবো, গা হাত পা ব্যথা। আর তখনই সন্ধ্যেবেলায় তোমাদেরকে সঙ্গে লাস্ট ভিডিওটা সে বললাম না, আজকে ভিডিওটা তাহলে এখানেই মানে করছে, এন্ড করে দিচ্ছি, আর পারবো না করতে। তখনই আমি ওষুধ খেয়ে শুয়ে পড়েছি, টিফিন ওই চা বিস্কুট খেলাম ওষুধটা খাওয়ার জন্য।
শুয়ে শুয়ে পড়েছি। তারপরে আবার উঠে ভাত মানে একা সংসার হলে যা হয়, ভাত বসালাম একটু এই 9:30 নাগাদ। তখন দেখলাম ওষুধটা খাওয়ার পর জ্বরটা একটু ছেড়েছে, একটু লাগছে। তোমাদের দাদাভাই মাথা ফাথা টিপে দিচ্ছিল। মানে আমার তো জ্বরের থেকে আমার কষ্ট বেশি হয়েছে আমার মাইগ্রেনের যন্ত্রণায়, মারাত্মক কষ্ট হয়, আর গা হাত পা ব্যথা করছিল। যাক একটু করেছে। তারপরে আবার রাত্রিবেলা 6 ঘন্টা বাদে বাদে একটা ওষুধ খেতে আবার খেলাম। ওই রাত্রিবেলা একটু মুড়ি মিষ্টি খেলাম, কিচ্ছু খেলাম না, ওদের জন্য ভাত করলাম, ওদের খাইয়ে দেয় করছিলাম। আমি মানে 11:30টার মধ্যে শুয়ে পড়েছি, ঘুমাচ্ছিলাম না। 11:30টার মধ্যে আমি একদম পুরো ঘুমিয়েছি। 5:45 অ্যালার্ম বেজে না রোববার দিন মানে আমার মেয়ে বদমাসটা 5:45 অ্যালার্ম দেয়। আমি ওকে বলেছি রোববার দিন একটু দেরিতে অ্যালার্মটা, ও তো ইচ্ছে করে রেখে দিয়েছে আমার ফোনে। হঠাৎ ঘুমে কী হলো, কটা বাজে দেখি, সরি 5:45 না, 5:30 যে আমার অ্যালার্মটা থাকে সেটা বেজে উঠেছে। কী হলো, ওকে আমি সেদিনকে বলেছি ওর মোবাইলটা, আমি তোর মোবাইলটা 4:30 একটা অ্যালার্ম দিয়ে রাখতো, ওটা আমি তাহলে রোববার দিন কি শুধু সানডেতে দিবি। তারপর যাই হোক আমারটা 5:30 করা আছে, বেজে গেছে। আমি বললাম বাবার আমি বন্ধ করে দিয়ে শুয়ে পড়েছি যে আজকে তো 5:30 উঠে কাজ নেই। আমি একদম ঘুমিয়ে পড়েছি না তো, তারপর ডিপ ঘুম হয়ে গেছে। একদম পুরো 7টার সময় উঠেছি। বদমাস মেয়ে ওর মোবাইল অ্যালার্ম দেয়নি, বলছে না 6:30 আমার ঘুমটা ভেঙে। বাবা ও তো একটু রাত করে ঘুমোয়। তবে কালকে ও নাকি ওর বাবা জায়গা ছিল, দুজনে ও কি পড়ছিল, ওর বাবা মোবাইলই করছিল, বললো 12টার সময় ঘুমিয়ে পড়েছে। আমি ও তাই, আর সকালবেলা আজকে এত দেরি করে উঠলো। তারপরে আমি না উঠলে তো কেউ উঠবে না, আমি উঠলাম 7টা বেজে। বাবা 7টা বেজে গেছে, আর আজকে এত কুয়াশা না, মানে বোঝা যাচ্ছিল না। বাইরে থেকে তো যদিও মোটা পর্দা দেওয়া থাকে, পর্দাগুলো দেখছি মোটা পর্দায়, তবু না একটা মানে একটা বাইরের একটা সূর্যের উঠলে একটা আলো আসে কাছে জানলার মধ্যে, যেহেতু কাজ, কিন্তু কিছুই আসেনি। মানে বাবা ও 7টার সময় উঠে যখন আমি নিচে জল ঢালতে গেছি, দেখি পুরো অন্ধকার মতো, কুয়াশার মতো। আমি বাপরে বাপ। তারপর যাই হোক জল নিচের জল আগে বাথরুমে ফ্রেশ হয়ে নিচে জল ঢাল দিই, 2-1 ফুল টুল তো তোমাদের বললাম, ফুল টুলে দিনটা যে এইভাবে গেল। তারপরে আজকে টিফিন একটু কেনা খেয়ে নিয়েছি। টিফিন খেয়ে তারপরে আমি তো খেয়েছি একটুখানি, যা খেয়ে আমার শুধু না সকাল থেকে একটু চা বিস্কুট এইসবগুলোই ভালো লাগছিলো খেতে। খেতে মোটামুটি রান্নাবান্না করলাম, দুপুরবেলা একটু ভাত খেলাম, তাও খেয়ে তারপর ছাদে ছিলাম অনেকক্ষণ, একটু রোদের মানে রোদ মানে চলে গেছে। তারপরে পাশের বাড়ির সঙ্গে একটু কথা বলতে আলো না, আমি ঘরে যাই, ভালো লাগছে না, এসে না একটু শুয়ে পড়েছি। বাবা আর সন্ধে দিতে আর উঠতে ইচ্ছা করছে না, কি শীত করছে, আজ ঠান্ডাটা পড়েছে সংক্রান্তি কালকে। আমি বললাম বাপরে বাপ, সন্ধেটা তো দিতেই হবে, কুড়েমি করলে আমাকে ঠান্ডা চেপে বসবে। তারপরে এই চা করে নিয়ে আসলাম, চা আর এই কেক বানিয়েছিলাম, সে এক টুকরো আমার জন্য পড়েছিল। রান্নাবান্না তো সব করাই আছে। কালকের যে মূলঘণ্টটা ছিল সেটা রাতে ওরা খায়নি, ওরা লাউয়ের তরকারিটা খেয়েছিল, মাছ খেয়েছিল, মূলঘণ্টটা পুরোটাই রয়ে গেছে দেখলাম, ফ্রিজে রয়েছে, ওটাই গরম করব রাতে। আর মাছ টাছ তো সব করাই আছে, রাতের খাবার শুধু ভাত করলেই হয়ে যাবে। রাতে তো আবার মাছ টাছ আমি রাতে করি না, দিনেই সব করে রাখি। মেয়েকে এখন একটু টিফিন দেবো, মেয়েকে মেয়ের বাবাকে দুজনকে দিয়ে তারপর আমি মোবাইলে এডিটিং করতে বসবো। তারপরে আবার রান্নার পর আবার কালকে সকাল অফিসে কিনে যাবে, সেটা কুটে রাখতে হবে, মানে চলবে এখন একটা। কপাল ভালো কি বলো তো, যে আজকে সানডে ছিল, মানে একটু দেরি করে উঠছে। আমি বুঝতে পারছি আমার না সকালবেলায় যে সিঙ্কে জল ঘাটা হচ্ছে, তো রান্না করতে গেলে তো জল ঘাটতেই হয়, ওতেই ঠান্ডাটা পুরো লেগে যাচ্ছে। কিন্তু কিছু করার নেই, রাত্রিবেলা আবার সমস্ত রান্নাঘরে ফ্রেশ মানে পুচিয়ে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিই, ঠান্ডাটা ওখানেই লেগে যাচ্ছে। কিন্তু কিছু করার নেই, এইভাবেই চলতে হবে। তাহলে এখন চা খাই, আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে। বন্ধুরা এই যে জোয়ান খেতে খেতে চলে আসলাম তোমাদের সামনে। রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট করে চলে এসেছি, আর চুল টুল বাঁধা সব কমপ্লিট হয়ে গেছে, মুখে নিবিয়া মাখা হয়ে গেছে, একদম চুল বিনুনি করি একটা রাতে তোমাদেরকে বলেছি। আর এই যে তোমাদের দাদাভাই চলে এসছে, মানে একদম রেডিও, শুয়ে পড়বে বলে একদম, কিন্তু এখন ঘুমোবে না, হাতে মোবাইল নিয়ে বসে আছে। ঘুমোতে এখন কটা বাজে, 11:15 বাজে, ও 12:30 11 বাজিয়ে দেবে। আমারও একটু এডিটিংয়ের কাজ বাকি আছে অল্প একটু, সেটুখানি করে আমি শুয়ে পড়বো। তাহলে মেয়ে তো মেয়ের ঘরে পড়ছে। তাহলে আজকে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দিও, আর নতুন যারা আছো একটু সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা, গুড নাইট।